আজ ইংরেজি নতুন বছরের প্রথম দিন, আর এই দিনটিকে স্বাগত জানাতে খুব ভোর থেকে তারাপীঠ মন্দিরে ভক্তদের উপচে পড়া ভিড়। নতুন বছরের প্রথম দিনে তারাপীঠ মন্দির চত্বর সাজিয়ে তোলা হয়েছে। ভোর থেকে তারাপীঠে পুজো দিতে ভক্তদের দীর্ঘ লাইন লক্ষ্য করা গেছে। আজকে কেন পুজো দিতে হলো? বছরের প্রথম দিন মাকে দেখে তো শুরু করা উচিত না সবারই, কেন সবাই এসছে আজকে এত খুব ভিড়, কোনো পুজো দিয়ে যাচ্ছে না কেউ। পুজো দিতে গেলেও মানে তারা তো টাইম নেই, সবাই ধাক্কা দিয়ে বার করে দিচ্ছে। লাইনে দিয়েছে, লাইনে তো ধাক্কা দিয়ে বার করে দিচ্ছে লাইনে। 2 ঘন্টা 2-2.5 ঘন্টা হয়ে যাবে। আমরা তো ভিআইপি আলাদা করে নিয়েছিলাম, তাও অনেক লাইন লেগেছে। লাইনেতে বড় কথা এত ধাক্কা ধুক্কি, ওটাই হ্যারাসমেন্ট বেশি। কলকাতা। পিউ দত্ত। আজ এই বিশেষ দিনে ভোরবেলায় মাকে স্নান করিয়ে মা তারার মঙ্গল আরতি করা হয়। তারপর সর্বসাধারণের জন্য খুলে দেওয়া হয় মায়ের গর্ভগৃহ। সারা বছরের মঙ্গল কামনায় বছরের এই প্রথম দিনটিতে ভক্তরা মা তারার পুজো দিয়ে থাকেন। মন্দির কমিটির সুনির্দিষ্ট নিয়ম মেনে ভক্তরা ভোর থেকে লাইনে দাঁড়িয়েছেন ফুল ও প্রসাদের ডালা নিয়ে। দূর দূরান্ত থেকে ভক্তের সমাগম ঘটেছে এই তারাপীঠ মন্দির চত্বরে। আমার নাম পাপিয়া মান্না। খড়গপুর থেকে এসেছি। আজকে বছরের প্রথম দিন মাকে দর্শন করলাম, তারপরে দর্শন করে বছরের প্রথমটা কাটাবো, যাতে সারা বছর ভালো কাটে, সুস্থ সময় জীবন থাকে, পরিবারের সবার ভালোর জন্য, মঙ্গলের জন্য পুজো দিলাম আজকে মায়ের কাছে। পাপিয়া মান্না। বছরের প্রথম দিন তারাপীঠ মন্দিরে যেহেতু ভক্তের সমাগম বেশি হয়, তাই যে কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা এড়াতে তারাপীঠ মন্দির কমিটি ও প্রশাসনের পক্ষ থেকে সব ধরনের নিরাপত্তার ব্যবস্থা করা হয়েছে। বছরের প্রথম দিনে দুপুরে মা তারাকে বিশেষ ভোগ নিবেদন করা হবে। ইংরেজি বর্ষ 2026-এর 1 জানুয়ারি এই বছরের প্রথম দিন ভক্ত সমাগম হয়েছে। কারণ আজকের দিনে যদি মা তারার কাছে পুজো দিতে পারে, তাদের হয়তো সংসার, তাদের ব্যবসা বাণিজ্য সবকিছু সমৃদ্ধি হবে বলে এই বিশ্বাসে মায়ের কাছে আজকে এসেছেন। যেহেতু আজকের দিনে ঠাকুর রামকৃষ্ণ কল্পতরু হয়েছিলেন, তেমনি আজকে মা তারা তাই তারাপীঠে কল্পতরু হয়েছেন। মানে আজকে ভক্তরা যা যা চাইছে মা যেন দুহাত তুলে তাদের সেই আশা পূর্ণ করছে। প্রতিদিন ভোরবেলা 4টের সময় মায়ের মন্দিরে দরজা খুলে দেওয়া হয়, কিন্তু যেহেতু এত লোকের সমাগম হয়েছে, আজকে আমরা রাত্রি 3টের সময় মায়ের মন্দির দরজা খুলে দিয়েছি। পৃথক পৃথক লাইনে পুজো দিচ্ছে এবং সকলের বিশ্বাস, সকলের উদ্দীপনা এবং আবেগ যে মায়ের কাছে আজকের দিনে পুজো দিলে পরে সারা বছর তাতে ভালো যাবে, এই বিশ্বাসে তারা পুজো দিচ্ছেন। আমরা পৃথক পৃথক লাইনে ব্যবস্থা করেছি। যদি কোনো বয়স্ক বা অসুস্থ ব্যক্তি আসেন, তাদেরকে লাইনে না দাঁড় করে সরাসরি যাতে তারা মায়ের মন্দির দর্শন করতে পারেন, আমরা তাদেরকে গর্ভকে নিয়ে যাচ্ছি। আমাদের স্থানীয় পুলিশ প্রশাসন এবং মন্দির কমিটি সজাগ আছে, সিসি ক্যামেরা নজরদারি বাড়িয়েছি। প্রত্যেকটা ভক্ত মায়ের কাছে পুজো দিয়ে খুবই খুশি এবং তারা সবাই যেন জয় তারা জয় তারা বলে আজকে মায়ের মন্দির একদম বিহলিত করে রেখেছে এবং তারা উচ্চকণ্ঠে আজকে মা তারা জয়গান গাইছে। তারা সত্যি এখানে এসে তাদের আবেগ, তাদের ইচ্ছা যেন পূর্ণ হচ্ছে। মা তারা দুহাত তুলে তাদের আকাঙ্ক্ষা পূর্ণ করছেন। আর যেহেতু আজকে ইংরেজি বর্ষের প্রথম দিন, আজকে তারা মায়ের বিশেষ যেমন পূজা আছে, তেমনি বিশেষ অন্নভোগও আছে। আজকে অন্নভোগে যেমন বলিদান হবে, বলিদানের মাংস, খিচুড়ি, চাটনি, পায়েস, শোল মাছ পোড়া, এই সমস্ত দিয়ে মাকে আজকে ভোগ দেওয়া হবে, যাতে প্রত্যেক ভক্ত একটু করে কণিকা প্রসাদ পায়। তার জন্য আমরা 2000 মতো ভক্তের আমরা রান্না বান্না করছি মায়ের ভোগ দিয়ে, তাদেরকে যাতে অল্প করে প্রসাদ দিতে পারি। ভোগের মধ্যে থাকবে ভাত, ডাল, সবজি, পোলাও, শোল মাছ পোড়া, 5 রকম ভাজা, 5 রকম মিষ্টি, পায়েস। এছাড়াও মাকে নিবেদন করা হবে বলির পাঁঠার মাংস। তবে আজকে শুধু মন্দির চত্বর নয়, তারাপীঠে যে মহাশ্মশান চত্বর রয়েছে, সেই মহাশ্মশান চত্বরেও ভক্তের ভিড় চোখে পড়ার মতো। মা তারাকে পুজো দেওয়ার পর ভক্তরা তারাপীঠে যে দর্শনীয় স্থানগুলি রয়েছে সেগুলো ঘুরে দেখছেন। সর্বপ্রথম সবাইকে জানাই মা তারার কাছে গোটা পশ্চিমবাংলাবাসী তথাপি ভারতবাসীর মঙ্গল কামনা করি এবং আগামী কাল থেকে একদম ভিড়ে ঠাসা
আজকে তো পুণ্যার্থী প্রচুর এবং ব্যবসা বাণিজ্য ভালোই হচ্ছে। সবাই আমি কামনা করি সবারই ব্যবসা বাণিজ্য ভালো চলুক, দিন ভালো চলুক, কিন্তু সমস্যা হচ্ছে একটু সেই থানা অবধি লাইন চলে যাচ্ছে, বাচ্চা কোলে থাকছে এবং বড় বড় ডাম্পার 18 চাকা 20 চাকা লরি আসছে, এতে একটু প্রাণের ঝুঁকি থাকছে। তা মন্দিরের কাজটা যদি আরো আগে থেকে স্টার্ট হতো তাহলে হয়তো এতটা দুর্ভোগ হয়তো মানুষের হতো না। মানে এতটা সবাই জানে প্রত্যেক বছরে না, এবছরও 1 জানুয়ারি একদম ভিড়ে ঠাসা।